অনেক দিন হয়ে গেল ভালো কিছু খাই না। আর আমি যদি ভালো কিছু না খাই তাহলে আমার বাচ্চাটা খাবে কি? আমার বাচ্চাটার বেশি তো বয়স হয়নি, মাত্র 12 দিন হয়েছে। আমি যদি ভালো মন্দ কিছু না খাই তাহলে তো আমার বাচ্চাটা না খেয়ে মরে যাবে। তাই আমাকে ভালো কিছু খেতে হবে। আর ভালো কিছু খেতে গেলে তো ওই গভীর জঙ্গলে যেতে হবে। সেখানে ভালো ভালো ঘাস আছে, সেখানে গেলে আমি ভালো ভালো ঘাস খেতে পারবো। এই বাচ্চা, তুমি এখানে থাকো, কোথাও যাবে না। আমি জঙ্গলে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। আমি যদি ভালোভাবে ঘাস খাই তাহলে আমি তোমাকে দুধ দিতে পারবো, আর তুমি সেই দুধ খেয়ে সুন্দর করে বেঁচে থাকতে পারবে, আর তুমিও ভালো থাকবে। বুঝতে পেরেছো? আমি গেলাম। এরপর গরুটি সেই জঙ্গলে ঘাস খেতে যায়, কিন্তু গরুটি জানতো না এই জঙ্গলে একটি ভয়ঙ্কর ডাইনি বাস করে। আর ডাইনিটি গরুটিকে দেখে ফেলে দূর থেকে, আর গরুটিকে দেখে ডাইনি অনেক খুশি হয়। এরপর ডাইনি সেই গরুটার কাছে যায় আর গিয়ে বলে, ডাইনিজি, ডাইনিজি, তুমি আমাকে খেও না, তুমি আমাকে খেও না। আমার যে একটা বাচ্চা আছে, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার বাচ্চাটা যে না খেয়ে মরে যাবে। তাকে কে দেখাশোনা করবে? আমি ছাড়া আমার বাচ্চাটার কেউ দেখাশোনার মতো কেউ নেই। তুমি যদি আমাকে খেয়ে ফেলো, বাচ্চাটা তার মাকে খুঁজে খুঁজে বেড়াবে, আর তাকে তার মাকে খুঁজে না পেয়ে সে মরে যাবে। তুমি আমাকে প্লিজ খেয়ে নিও না। কি? তোর বাচ্চা? তোর বাচ্চা মরে গেলে আমার কি? আমি তোকে পেয়েছি, আমি তোকে খেয়ে নেব, আমার পেটের খিদে জ্বালা মেটাবো। আমি তো এরকম একটা তাজা মোটা গরুকে আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আমি তোকে খেয়ে ফেলবো। ডাইনিজি, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। তুমি নয় আমাকে খেয়ে নিও, যেহেতু তোমার হাতে আমি ধরায় পড়ে গেছি। তুমি তো আমাকে আর ছাড়বে না। তবে আমার একটা কথা শুনো, আমার বাচ্চাটাকে কিছু পরামর্শ দিতে চাই। যদি তুমি একটু সুযোগ দাও, আমি আমার বাড়িতে গিয়ে আমার বাচ্চাটাকে ভালো করে বুঝিয়ে চলে আসবো। সে যেন কখনো হতাশ না হয়, আর তার মাকে যেন কখনো না খুঁজে। বুঝতে পেরেছো? তুমি আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? তুই চলে গেলে কি আবার ফিরে আসবি? তুই আমাকে বোকা পেয়েছিস নাকি? তুই আমাকে বোকা পেয়েছিস? তুই চলে যাবি আবার ফিরে আসবি? আমাকে বোকা পেয়েছিস? তোকে আমি ছাড়বো না। ডাইনিজি, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি চলে আসব। তুমি আমাকে একটু সুযোগ দাও। যদি তুমি আমাকে সুযোগ না দাও তাহলে তুমি আমাকে কিভাবে বিশ্বাস করবে?
আমাকে যেতে দাও, জাস্ট বাচ্চাটাকে বুঝিয়ে চলে আসবো, যেন তার মাকে কোনোদিন না খুঁজে। উহ, তুই তো একটু বেশি কথা বলিস। আরে এত কথা বললে কি আর পারা যায়? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে তুই যা, গিয়ে তোর বাচ্চাকে বুঝিয়ে তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু নইলে কিন্তু তোর খবর খারাপ আছে, বুঝতে পেরেছিস? এরপর গরুটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে তার বাচ্চার কাছে আসে আর তার বাচ্চাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। শোনো বাচ্চা, আমি চলে যাইতেছি, তুমি কখনো নিজেকে হতাশ করবে না, বুঝতে পেরেছো? আমি আর কখনো আসবো না তোমার কাছে, তুমি নিজের পথ নিজে দেখিয়ে নিও, কাউকে কখনো কষ্ট দিবে না, তুমি নিজেকে সুন্দর করে গড়ে তুলবে, যেন তোমার গায়ে কোনোদিন দাগ না লাগে, বুঝতে পেরেছো? আর আমাকে তুমি কোনোদিন দেখবে না, আমি চলে যাইতেছি, কারণ আমি একজনকে কথা দিয়েছি, তাই তার কথা রাখতে আমাকে এখনই যেতে হবে, আমাকে আর দেরি করা যাবে না। তারপর গরুটি তার কথা রাখতে সেই জঙ্গলে গরুটি আবার চলে যায় সেই ডাইনির কাছে আর ডাইনিটি দেখে সেই গরুটি তার কাছে আবার চলে আসতেছে। এই দেখে ডাইনি অনেক অবাক হয়ে যায় যে গরুটা এত ইমানদার, সে কথা রাখতে আবার চলে এসেছে তার জীবনকে বলি দিতে। ডাইনিজি, এখন তুমি আমাকে খেয়ে নাও, এখন আমার আর কোনো সমস্যা নাই, তুমি খেলে আমার আর কিছুই হবে না, বুঝতে পেরেছো? আর আমার বাচ্চাটাকে আমি ভালো করে বুঝে এসেছি, সে যেন মানুষের মতো মানুষ হয়, আর তুমি আমাকে খেয়ে নাও। তুমি তো একজন ইমানদার গরু, তোমাকে যদি আমি খেয়ে ফেলি তাহলে যে আমার পাপ লেগে যাবে, এরকম একটা ভালো গরুকে যদি আমি খেয়ে নেই, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, তোমার কোথায় এত দাম? না না না, আমি তোমাকে খাবো না, গরু তুমি এখান থেকে চলে যাও, আর তোমার বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, আর ভালো করে দুধ খাও, বুঝতে পেরেছো? তুমি চলে যাও এখান থেকে, আমি আর তোমাকে খাবো না। এরপর গরুটি সেখান থেকে চলে যায় আর অনেক খুশি হয়।